নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা এখানে কেন একত্রিত হয়েছি আমরা সকলেই জানি। গত পরশুদিন আমাদের ইসলামী আন্দোলনের দৌলতখান উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন সাহেবের ভাই আমাদের ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমানের উপরে আক্রমণ হয়েছে। শুধু তাই না, ঘটনাস্থলে আমাদের জেলা জয়েন্ট সেক্রেটারি সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন ভোলা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের যিনি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং একটি বড় মাদ্রাসার যিনি মুহতামিম, আমাদের জেলা জয়েন্ট সেক্রেটারি আব্দুল মোমিন ভাই ঘটনাস্থলে যাওয়ার পর ওই সন্ত্রাসী মিজান গঙ্গা আমার জেলা জয়েন্ট সেক্রেটারি গায়ের উপরে আক্রমণ করেছে। কথা ঠিক কিনা? এর প্রতিবাদে আমরা তাৎক্ষণিকভাবে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা আলটিমেটাম দিয়েছি। ঘটনাস্থল থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করে দেওয়ার পরেও গতকাল পর্যন্ত আমাদের তথ্যের ভিত্তিতে প্রশাসন সেই গঙ্গের সেই দুষ্কৃতিকারীদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। গতকালকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম, এই জন্য আজকে আমাদের আলটিমেটামের শেষ সময় ছিল। এতক্ষণ পর্যন্ত যখন গ্রেফতারকৃত কোনো আসামি ধরা হয় নাই, তারই প্রেক্ষিতে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। আমরা প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে প্রশাসন এখানে কথা বলবেন, কিন্তু আমরা এটা জানিয়ে দিতে চাই আমাদের আন্দোলনের আলটিমেটামের পরে তাদের আশ্বস্ত করার পরে কোন দুষ্কৃতিকারী এবং সেই সন্ত্রাসীদেরকে যদি ধরা না হয়, ভোলাকে আমরা অচল করে দেব। বিচার চাই, সন্ত্রাসীর বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই, বিচার 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 চাই। আগামী বন্ধুগণ, এই আন্দোলন বাংলাদেশ কারোর আগ্রহ চক্ষুকে ভয় করে না। বলাতে যদি আর আমার কোন কর্মী সমর্থক সদস্যদের উপরে আর কোন আন্দোলন আক্রমণ করার চেষ্টা করা হয়, চক্রাঙ্গনের চেষ্টা করা হয়, আমরা তাদের বিচার ভেঙে দেওয়ার জন্য। বন্ধুগণ, এখন আমাদের জেলা সেক্রেটারি মহোদয় গুরুত্বপূর্ণ কথা বলবেন, এরপরে প্রশাসনের পক্ষ থেকে কথা হবে ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন আমাদের জেলা সেক্রেটারি জনাব হযরত মাওলানা তরিকুল ইসলাম তারেক।